পাহাড়ের গুহা, বাঘ আর ধূর্ত শেয়াল। একটা সবুজ জঙ্গলের ধারে থাকত এক ছাগল মা আর তার ৩টে ছানা। ভোর হলে তারা সবাই মিলে নদীর পাড়ে নেমে ঘাস খেতে যেত। খেতে খেতে একদিন তারা একটু দূরে পাহাড়ের গায়ে চলে এলো। পাহাড়ের গায়ে একটা অন্ধকার গুহা দেখে ছাগল মা বলল, সাবধানে থেকো, বেশি কাছে যেও না। ছানেরা মাথা নেড়ে দূর থেকেই খেলতে লাগল, কিন্তু গুহাটাই ছিল এক ভয়ঙ্কর বাঘের বাস। সে দিনের বেলা ঘুমোয়, রাতে শিকার করে। আর ওই পাহাড়ের উল্টো ঢালে থাকত এক ধূর্ত শেয়াল। সবসময় ফন্দি আটে, কিন্তু বাঘকে ভয় পায়। শেয়াল দূর থেকে ছাগল আর ছানাদের দেখেলে জিভ চাটল। ভাবল, বাঘ ঘুমোচ্ছে, এখন দুষ্টুমি করলে হয়তো কিছু মিলবে। সে গুহার সামনে এসে হাঁক দিল, বাগদা বাগদা, ছাগল মাছ তোমার জন্যে দুধের পায়েস এনেছে, বেরোবে না? বাঘের ঘুম ভাঙল, রেগে গিয়ে বলল, কাকে নিয়ে মজা করছিস? যা চোখের সামনে থেকে। শেয়াল ল্যাজ গুটিয়ে পালালো, কিন্তু মাথায় নতুন পরিকল্পনা এলো। এবার সে ছাগল মায়ের কাছে এসে ভদ্র গলায় বলল, খালা, ওই গুহায় কেউ নেই, চলুন, ভেতরের শস্যপাতা খুবই নরম, আপনার ছানারা ভালো মতো খেতে পারবে। ছাগল মা বুঝল এটা ফাঁদ। সে হাসল, তুমি তো খুব দয়ালু, ঠিক আছে, আগে তুমি গিয়ে দেখে এসো ভেতরে নিরাপদ কিনা, তুমি ফিরে এলে আমরা যাব। শেয়াল একটু থমকালো, ভেতরে বাঘ থাকে, সে কেন ঢুকবে? মুখে হাসি রেখে বলল, আহা, আমি তো ছোট, আপনি বড়, আপনি আগে যান। ছাগল মা বলল, আমি তো আরো ছোট, আমার ছানাদের থেকে ছোট, তাই তুমিই বড়, তুমি আগে যাও। ওদিকে বাঘ গুহার ভেতর ভাবল, কে এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করছে? সে ধপাস করে গর্জে উঠল। পাহাড়ে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল, গ্রররর। শব্দে শেয়াল আতকে উঠে দৌড়ে পালাল। ছাগল মা ছানাদের নিয়ে দ্রুত সরে নদীর পাড়ে ফিরে এলো। পথে ছাগল মা ছানাদের বলল, অনেক সময় মিষ্টি কথা বিপদের ইশারা লুকিয়ে রাখে, বুদ্ধি খাটাতে হয়, আর অপরিচিতের কথায় তাড়াহুড়ো করে বিশ্বাস করা ঠিক নয়। সন্ধে নামল, আকাশে তারা জ্বলে উঠল। ছাগল মা ছানাদের বুকে টেনে নিল। দূরে পাহাড়টা দাঁড়িয়ে রইল, গুহার ভেতর বাঘ আবার ঘুমিয়ে পড়ল, আর ধূর্ত শিয়াল ভাবল, চালাকি সবসময় কাজ দেয় না। নীতিকথা ১. অপরিচিতের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করো না। ২. বিপদের সামনে বুদ্ধি আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। ৩. চালাকি সবসময় কাজ দেয় না। প্লিজ সকলে লাইক সাবস্ক্রাইব করে দাও।